নমস্কার বন্ধুরা, নিয়ে চলে আসলাম আবহাওয়ার আবারও একটি নতুন এবং ভয়ঙ্কর পরিবর্তনের আপডেটের সঙ্গে। অবশেষে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আগের থেকে অনেকটাই বেড়ে গেল বৃষ্টি। বিশেষ করে জোড়া ঝাপটা, অর্থাৎ এদিকে আরব সাগরের এদিকে দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত যেটা নিম্নচাপ হয়ে বাংলার উপর প্রবেশ করছে, ইতিমধ্যে আজ থেকে কিন্তু বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়ানো শুরু করে দিয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের সর্বত্র ২ চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, ২ বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এবারে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। সেম বৃষ্টি বাংলাদেশের উপরেও রয়েছে। বাংলাদেশেরও বিভিন্ন জায়গা যেমন ঢাকা, কুমিল্লা, রাজশাহী, খুলনা, বরিশাল, এছাড়া ত্রিপুরার ওপরেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ এবং অসমের ওপরেও। গোটা বাংলার এবং অসম, বাংলাদেশ, পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন। তো চলুন এবারে শুরু করি। আস্তে আস্তে করুন, 10 তারিখের পর কিন্তু এর কোনো সিস্টেম থাকবে না, কিন্তু ঝড় না থাকলেও বৃষ্টি কিন্তু অতিরিক্ত থাকবে। কিন্তু এরপরে কার কোনো সিস্টেম চালু হবে, অর্থাৎ ঘূর্ণাবর্ত বা কোনো গভীর শক্তিশালী সিস্টেম না, এরপরে আপাতত বঙ্গোপসাগরে কোনো সিস্টেম দেখা যাচ্ছে না, কিন্তু দক্ষিণ চীন সাগরে আবার একটি নতুন সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার শক্তি কিন্তু বঙ্গোপসাগর থেকে যাচ্ছে। জলীয় বাষ্পটা দেখতে পাচ্ছেন, এই দেখুন সরাসরি এখান থেকে হয়ে এদিকে কিন্তু চলে যাচ্ছে, যার কারণে আর কোনো ঘূর্ণাবর্ত সিস্টেম নেই। এবার আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা দেখা শুরু করব বাংলার ওপরে কোথায় কোথায় কতটা ক্ষেত্রে বৃষ্টি হবে। তার জন্য আমাদেরকে যেতে লাগবে, একবার চলে যাব আবহাওয়া দপ্তরের। আমরা কিন্তু 15 তারিখের দিকে দেখা শুরু করব, কারণ লাস্ট বৃষ্টিটা হবে 15 তারিখ অবধি, এবং 15 তারিখ রোববার সকালবেলা সবার প্রথম যেখানে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, আরামবাগ এবং খড়দা, হাবড়া, চাকদা, পান্ডুয়া। এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিন্তু দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে আমরাপাড়া, দুলিয়ান, মালদা, রাজমহল এবং হরিশ্চন্দ্রপুর, কাতিয়ার হয়ে বিহার হয়ে এদিকেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, মেহেরপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে 15 তারিখে এই সময়। তারপর আমরা যদি 15 তারিখ ভোরবেলা দিকটা আছে, ভোরবেলা তেমন একটা বৃষ্টি থাকবে না, কিন্তু আমরা যদি 14 তারিখ রাত্রেবেলা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায় হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, সেটা বাংলাদেশ হোক অথবা পশ্চিমবঙ্গ হোক। কিন্তু 14 তারিখ যদি আমরা দুপুরবেলা যাচ্ছি বা সকালবেলা যাচ্ছি, সেই সময় উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গ হবে, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন বলছি যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন। উত্তরবঙ্গে কিষানগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং জেলা হয়ে ওদলাবাড়ি, কালিম্পং দিকটাতে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শ্রীরামপুর দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে। কোথাও কোথাও ভয়ঙ্কর পরিমাণেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই দিকটা পুরো লাল হয়ে গেছে, যেটা অনেকটা ভুটানের বর্ডার লাগা অংশ পড়ছে আলিপুরদুয়ারের আশেপাশে সেই জায়গাগুলিতে। একই সঙ্গে বৃষ্টিটা হবে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর দিকটাতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। কিন্তু মুর্শিদাবাদের দিকে হালকা, বা মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে ভগবানগোলা, মুর্শিদাবাদ, দমকল সাইডটাতে। কিন্তু এরপরে আমরা যদি ভোরবেলা নাগাদ যাই, ভোরবেলা কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে মুর্শিদাবাদের দিকটা, মুর্শিদাবাদ, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, তারপর হচ্ছে হরিহরপুর, নওডা, বহরমপুর, জঙ্গিপুর, করিমপুর, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত ফারাক্কা, দুলিয়ান এবং মালদার দিকে। সঙ্গে বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর হয়ে উত্তর দিনাজপুর দিক থেকে দার্জিলিং, কালিম্পং এদিকগুলো হয়ে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি 14 তারিখে কিন্তু ব্যাপক পরিমাণে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে রংপুর, দেখুন এখানে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, মহাদেবপুর, বগুড়া, শিরিশবাড়ি, রাজশাহী, মেহেরপুর হয়ে কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং চিটাগং, মহেশখালী এই দিকটাতে বৃষ্টি রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে কিন্তু 14 তারিখে ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যখন রাত্রি 2টোর সময় আসছি 14 তারিখে, যখন শনিবারে, সে সময় কিন্তু কাটোয়া, মাঙ্গালকোট, পাতুলি, গোসকারা, পূর্ব বর্ধমান, বোলপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে। একই সঙ্গে কালাই, রাজশাহী, মেহেরপুর, মালদা এবং উত্তরবঙ্গে তো থাকবে, দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু ভাসাবে। এবং অসমের ওপরেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে মেঘালয়ের কিছু অংশে। এবার আমরা চলে যাব সরাসরি শনিবারের একদম
থেকে 13 তারিখ শুক্রবারে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জায়গা, যেমন এটা কিন্তু রাত্রের আপডেট, শুক্রবারের 13 তারিখে খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতর, কতুলপুর, বিষ্ণুপুর এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রানীগঞ্জ, ওখরা এদিকগুলোতে রয়েছে। কিন্তু বাদবাকি পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে এবং কলকাতার দিকে খুবই কয়েক পশলা বৃষ্টি আমরা সে সময় সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি ভোরবেলার দিকটা যাই, অর্থাৎ আসলে দুপুরবেলার দিকটা যাই, দুপুরবেলা থেকে ভোরবেলার মধ্যে সে সময় দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু ভয়াবহ পরিমাণে বৃষ্টি রয়েছে। বাংলাদেশে যেমন লখাই, মদান, মৌলভীবাজার, আগরতলা, অম্বাসা হয়ে এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া অর্থাৎ অসম হয়ে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কালাই, ময়মনসিংহ, বরিশাল, কলাপাড়া, খুলনা এই দিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। কিন্তু সেই সময় কলকাতা, খড়দা, হাবড়া, পান্ডুয়া, বর্ধমান, বাঁকুড়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা এবং ডোমকল, করিমপুর সাইডটাতে হালকা হালকা বৃষ্টি চলবে। এরপর আমরা যাবো 13 তারিখের ভোরবেলার দিকটাতে। ভোরবেলার দিকটাতে গেলে কিন্তু আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, গোসকারা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, কৃষ্ণনগর, কতুলপুর, আরামবাগ, সোনামুখী, পূর্ব পশ্চিম বর্ধমান, দুই বর্ধমানই রয়েছে। একই সঙ্গে সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ হয়ে অর্থাৎ ঝাড়খণ্ডেও কিন্তু ভালো মতন বৃষ্টি রয়েছে রাজশাহী, নাগেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, মেহেরপুর, তারপর হচ্ছে মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা। যেহেতু ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সিস্টেমটা সেটা এই দিক হয়ে ঘুরবে এবং এদিকে ঘোরার কারণেই একটা কারণ, দক্ষিণ চীন সাগর থেকে যে ঘূর্ণাবর্ত সিস্টেমটা আসছে সেটাই কিন্তু এটিকে এখান থেকে টেনে নেবে। তার কারণেই কিন্তু আমরা এতটা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে মেঘালয় পুরো একদম ভাসিয়ে দেবে, ত্রিপুরাও অনেক জায়গা কিন্তু ভাসাবে, কুমিল্লা সমেত এই দিকগুলোতে। কলকাতার দিকে সেই সময় হালকা হালকা বৃষ্টি থাকবে। তারপর আমরা চলে যাবো 13 তারিখের ভোরবেলা। এবার দেখুন কলকাতার বৃষ্টি ভোরবেলা নাগাদ গিয়ে আমরা কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, ভাদুরিয়া, কেয়াতলা, বিষ্ণুপুর, বারুইপুর, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, নামখানা, গঙ্গাসাগর, হলদিবাড়ি অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই দু জায়গায় এবং কলকাতা নিয়ে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা, তারপর হচ্ছে বর্ধমান, গোসকারা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল হয়ে বাদবাকি দেখতে পাচ্ছেন ত্রিপুরা এবং বাংলাদেশের ওপরে ভালো পন্তনে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আপডেট কিন্তু বন্ধুরা অনেকটাই পরিবর্তন হয়েছে আর ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 12 তারিখে যদি আমরা দেখি, 12 তারিখেও কিন্তু ভালো মতন বৃষ্টি রয়েছে দুপুরবেলা, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট, মাল্লারপুর, মহেশপুর, সাঁইথিয়া, নলহাটি, মুরারাই, জঙ্গিপুর, সাগরের দিকে অর্থাৎ বীরভূমের দিকটাতে ভালো মতন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর বেশিরভাগটা থাকবে ঝাড়খণ্ডের দিকে। কিন্তু দুপুর 12টার সময় দক্ষিণবঙ্গের বারুইপুর, তমলুক, জয়নগর, গোসাবা এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। কিন্তু বাদবাকি কলকাতা, চন্দননগর অর্থাৎ হাওড়া, হুগলি, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে বর্ধমান, আরামবাগ, খড়গপুর, বাঁকুড়া এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। সেই সময় বাংলাদেশেও কিন্তু ভালো মতন বৃষ্টি রয়েছে, ত্রিপুরাতের উপরেও আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি ভোরবেলা সকাল 9টার সময় দেখি, সকাল 9টার সময়ও কিন্তু কলকাতা, চন্দননগর, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, সিঙ্গুর, মাসাদ, নাগরখাড়া, কাঁচরাপাড়া এদিকগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু অতি ভারী বৃষ্টি হবে মাঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট অর্থাৎ বাংলাদেশের দিকে চিটাগং, মহেশখালী, সেনবাগ দিকটাতে এবং ত্রিপুরার কিছু জায়গায়। আর বাদ বাকি পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, কাটোয়া, নলহাটি, বুরবান, খতিগ্রাম, সাঁইথিয়া এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। রাজশাহীতেও তাই এবং উত্তরবঙ্গের অনেক জায়গাতেও মাঝারি মানে বৃষ্টি সে সময় থাকবে। এ হচ্ছে 12 তারিখ 9টা, সকাল 9টা। কিন্তু 12 তারিখ কিন্তু সারাদিনই দেখতে পাচ্ছেন বন্ধুরা। আরেকবার আমরা যদি 12 তারিখ এদিক ওদিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখে কিন্তু সারাদিনই বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভালো মতনই বৃষ্টি রয়েছে 12 তারিখে, দিকে দিকে কিন্তু দেখুন বৃষ্টি রয়েছে 12 তারিখে। তারপর আমরা যদি 11 তারিখ দেখি, 11 তারিখেও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন কলকাতা, চন্দননগর, আরামবাগ, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, খড়দা, হাবড়া এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে, হালকা থেকে মাঝারি। কিন্তু বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, চাকুলিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, খাতড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অসম, ত্রিপুরা এবং বাংলাদেশও উত্তরবঙ্গের দিকটাতেও আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। হচ্ছে 11 তারিখ।